সুদখোর নামাজ পড়ে পড়ে যদি ওর কপালটা কালো করে ফেলে, অথচ সুদের সঙ্গে যদি ওর সম্পর্ক থেকে থাকে, ওর নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। সুদখোর যদি হজ করে, একবার নয় দুবার নয়, প্রতি বছরে যদি হজে গিয়ে খানায় কাবায় মাথা ঢুকে ঢুকে যদি ও মারা যায়, ওই সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন পৃথিবীর জমিনে যদি সুদখোর দুনিয়ার জমিনে বিরাট বড় বড় মসজিদ বানায়, ওই মসজিদটায় হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করে, ওই সুদখোরের মসজিদের নামাজ হবে না। ওই সুদখোরের ওই দানের মসজিদের একটা সওয়াব সুদখোরও পাবে না। সেই সুদটা এখন মুসলিম সমাজে পার্সেন্টেজ কত? অনেক ভালো আছে আমাদের ওদিকে 95 আছে। এখন 90% সুদখোরের বসবাসের ভিতরে যদি আমি শাহনাজ ভালো নিজেকে দাবি করি, আর আমার অনুসারী ভক্ত যারা, এদের দিয়ে যদি তাকবীর দোয়া করি, কাজটা ভালো হচ্ছে না খারাপ? অ্যানালাইসিস করা ওয়াজ করছে, বলো মুখস্থ কথা না। ওজাদুরুজ্জামান দুনিয়া জমিনে হুজুর আমার ভক্ত মুরিদ বানিয়েছিলেন। ওজাদুরুজ্জামানের হাতে হাত দিয়ে সুদখোর হুজুর আমার সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন। সুদখোরেরা ওজাদুরুজ্জামানের ওয়াজ শুনে রোনাজানি করেছিলেন। কেঁদে 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 ওজাদুরুজ্জামানের হাতে হাত দিয়ে তওবা করেছিলেন। এ নজরেরা মুজাদ্দুরুজ্জামানের হাতে হাত দিয়ে সুদখোর সুদ ছেড়ে দিল। মুজাদ্দুরুজ্জামানের ইত্তেদিগার পাঁচ হুজুর কিবলার আওয়াজ করলেন, সুদখোরেরা হাতে হাত দিয়ে তওবা করে সুদ ছেড়ে দিলেন। হুশিয়ার আল্লামাহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ নসিহত করলেন। সুদখোরেরা তওবা করে হাতে হাত দিয়ে তওবা করে সুদ ছেড়ে দিলেন। ও সোনা মালিকেরা, গ্রামে গঞ্জে এত নসিহত হতো না, এত ওয়াজ হতো না। অল্প সংখ্যক আলেম, অল্প সংখ্যক নসিহত, সমাজ পরিবর্তন হয়েছিল বাবা। কিন্তু আজকে হাত অন্তর জলসা হওয়ার পরেও 90% সুদের লেনদেনকারী হলো কি করে বলো? আমার মোদি সাহেবের বছরে কমপক্ষে 350 জলসা করতে হচ্ছে। ডাক্তার বলছে মুখ ঘুরিয়ে নিয়ে তৈরি করে বলছি এত জলসা সমাজ আমরা যারা সমাজে আজকে নিজেদেরকে ভালো বলে প্রমাণ করাতে চাচ্ছি, আসলে ভালো এইটার নাম হচ্ছে আত্মসমীক্ষা। আত্মসমীক্ষা, নিজেকে নিয়ে চর্চা করো, না তাদের রাস্তা খুঁজে পাবে। একবার জোরে হবে না? আমি তো ভালো না, আবার পরকে নিয়ে চর্চা করছি, নিজে ভালো না, ভালো সাজার জন্য গুনাহ, মিথ্যার আশ্রয় গ্রহণ করার জন্য গুনাহ, আর মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য গুনাহ। তার মানে কে যদি আছে এ যত বড় আলেম হোক আর কোন সাহেব হোক,
এই কোরআনের তাফসীর ছাড়া বোঝে না, হাদিস ছাড়া বোঝে না, ওরা শোনা যায়। গাউসুল আযম পিরানে পীর মাওবে সুমানি কুতুবে সামদানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একখানা কিতাব লিখেছেন। হুজুরের কিতাবে দেখছিলাম আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ও আল্লাহর আলেম বান্দারা, নসিহত যারা করো, তোমাদের জন্য উপদেশ, তোমরা যখন মিম্বারে উঠবে নসিহত করার জন্য, তোমরা নিজেদেরকে মহান ভেবো না, নিজেদেরকে বিরাট বড় ভেবো না। এ আল্লাহর আলেম বান্দারা, ওয়াজিজ বান্দারা, নিজেদের যারা বসে থাকবে তাদের দিকে তাকিয়ে দেখো, তাদের দিকে তাকিয়ে দেখো, আর মনে মনে করো আমার নিচে যারা বসে আছে, যারা চটে বসে আছে, বিছানায় বসে আছে, মজলিসে বসে আছে, এরা হয়তো আমার মতো আলেম নয়, কিন্তু আমার থেকে অনেক গুনাহ কম। আলেমের চিন্তা দেখেছেন কোথা থেকে? আলেম করা শুরুতেই ভাববে নিচে যারা বসে আছেন আমার থেকে এনাদের গুনাহ। হুজুর কেন ব্যাখ্যা দিলেন? তার কারণ হলো কি, বৌদি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন, তার কারণ হলো তুমি আলেম বান্দা, তুমি জানো কোনটা করলে পাপ, কোনটা করলে হারাম, কোনটা চলবে না, কোনটা না যায়, তার ভিতর দিয়েও তোমার জানা অবস্থাতে সেই গুনাহগুলো হয়েছে। কিন্তু নিচে যারা বসে আছে ওরা জানে না কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ জানে না। তাই জানলে বলা যদি গুনাহ করে আল্লাহর কাছে সব থেকে বেশি সেই বড় অপরাধী। আজকে তো সমাজে পীরের ছড়াছড়ি চলছে, কথা বলে না আচ্ছা না, এমনি পীর বলতেছ না বলে আবার ফেসবুক ছেড়ছে, কথা বলছে না, পীর হতে গেলে আবার ফেসবুক দরকার। প্রশ্ন করলি বলবে অন্য জনের বিরুদ্ধে বলতে না, হাকিকাত কথা বলছে। পীর হলে বাবা ওই হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক লাগে, অ্যাড দেখছে, তার মানে কি এসে সেই আপনার ওই সেই দুলাল ঘরে তাল মিস্ত্রি মনে পড়ে আর ছিল, এখন আবার ওই নতুন আবার দুলাল আর একটা বেরিয়েছে, তারও তাল মিস্ত্রি করেছে। দুলাল ঘরে তাল মিস্ত্রি, ওই তাল মিস্ত্রি গিয়ে টপ করে দোকানে গিয়ে বলবেন আর চিহ্ন ওই মালটা দেয়, দিয়ে দেয় না, দেয় না। এখন গিয়ে যদি মিস্ত্রি দেয়, দোকানদার করে ধর জানে ও নাম বলি, তার মানে নকলটা চালিয়ে দিল 2 দিন আগে। সমাজের বুকে ওয়াজ করছে, আমি কোরআন ছাড়া কথা বলি না। সমাজের বুকে ওয়াজ নসিহত চলছে, আমি হাদিসের বাইরে কথা বলি না। আমি হলাম আসল আলেম, আসল আলেম। এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ওটা আসল আলেমের পরিচয়। একবার জোরে হবে, একবার চিল্লে হবে না। কি বলছে এটা? এটা কার কথা?
মহান নবীর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আমি আল্লাহ আমার হুকুমকে তোদের জীবনে ধারণ কর। রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, আমার হাবিবের সুন্নাত মোতাবেক জিন্দেগি তোরা বানাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াউলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ওই আলেম বান্দার কাছে তোরা যাবি, যে আলেমটা শুধু কোরআন পড়তে পারে তা নয়, শুধু কোরআনের তাফসীর করতে শুধু পারে তা নয়, যতটুকু পড়েছে যতটুকু জেনেছে সেই লাইনের উপরে ইস্তেকামাত দেয়, দৃঢ়তার সঙ্গে জীবন চালায়। আমি আল্লাহ বলছি যতটুকু আমার হাবিবকে জেনেছে, আমার হাবিবের মতো জীবনটা তৈরি করেছে, আমি আল্লাহ বলছি ওয়াউলিল আমরি মিনকুম, ওই আলেমের সোহবতে তোরা যা, আমি আল্লাহ আমার হাবিবকে পেয়ে যাবি। একবার জোরে হবে না? নামাজ পড়ি আর না পড়ি, আমারে মানো আমি আলেম। সত্যি কথা বলি আর মিথ্যে কথা বলি, যাই বলি না কেন, আমি হাদিস বলছি, আমার বল মানতে হবে। শরীয়তের ভাষায় এই ব্যক্তিটা হলো ফাসিক। কি বললাম? জোরে বলে ফাসিক, যে প্রকাশ্য দিবালোকে গুনাহ করে, মিথ্যা কথা বলে, সাব্যস্ত হয়েছে, প্রমাণ পাওয়া গেছে, এই রকম আলেমের কথার দ্বারা আমল করা শরীয়তে জায়েজ নেই। কথা বুঝতে পারছেন? আলেম হলেই হবে? তাহলে এই হাদিসের প্রকার ভেদ কেন এলো? সহিহ হাদিস, গরীব হাদিস, মাকতুব হাদিস, মুরসাল হাদিস, গরীব হাদিস, আপনার মুরসাল হাদিস, মাকতুব হাদিস, এই সব হাদিসের প্রকার ভেদ এলো কেন? বাবাজি, ইলম থাকলে হবে না, শুধু ইলম থাকলে হবে না। শরীয়তের যারা তরিকার উপরে মশক করে সবক নিয়ে যারা ওজিফা নিয়ে জিন্দেগি তৈরি করেছে, ওই আলেমের কথাই আমরা কোরআন অনুসরণ করতে দিয়েছি। একবার জোরে ওশারাল্লাহ হুজুর ইলম অর্জন করেছিল, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল। তার কি দরকার ছিল ওই বসিরহাট থেকে ফুরফুরা শরীফে, হুগলি জেলায় ফুরফুরা শরীফে গিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাতে ছিল? আরে ইলম আসতো, একা একা পীর হওয়া যেত না? মুজাদ্দিদুল জামান চোখের দিকে তাকিয়ে আল্লামা হিন্দ বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা রুহুল আমিন, আল্লাহ তোমার ইলম দিয়েছে, তোমার ইলম আছে বাবা, তবে ভেতরের চোখটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ভেতরের চোখটা এখনো কানা হয়ে আছে। বাবা রুহুল আমিন পীরের হাতে বায়াত হওয়ার আগে আমি আবু বকর মনে করি পীরটাকে আগে চিনতে শেখো। এখন কেন হচ্ছে? আমি মিথ্যে কথা বলছি না, নামাজ পড়ছি না, গীবত বিল্লাহ করছি, পরনিন্দা করছি, দেখতে আসে না। আমার ইলম আছে, তকবীর না, তোলো ফটো ছাড়ো। ইচ্ছে দুটো জায়গায় এক করতে পারছেন? কথা বলছেন না কেন? আমি কি অন্যায় কথা বলছি? সত্যটাকে অন্বেষণ করার জন্য আজকে মজলিস বলো। আলেমদের এনেছেন কেন? সত্যটাকে জানাতে। আমি পরনিন্দা করতে ভালোবাসি না, তবে হক কথা বলতে খুব ভালোবাসি। এই আজকে দরবার শরীফে মিটিং ছিল, প্রায় শতাধিক আলেমের সামনে 5 মিনিট 33 সেকেন্ড আমি বক্তব্য দিয়েছি। কত মিনিট? 5 মিনিট 33 সেকেন্ড মাওলানা বাগ দরবার শরীফে। 5 মিনিটই আলেমরা বুঝে ফেলেছে আমি আমাকে ছাড়িয়ে দেওয়ার আলেম।
মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন এই অন্তর্চক্ষু প্রকাশ ঘটাতে গেলে, আধ্যাত্মিক চেতনা বোধ শক্তি জাগাতে গেলে প্রথম নাম্বার তোমার জীবন থেকে তিনটি কাজ উৎখাত করতে হবে। নাম্বার 1, মিথ্যা কথা জবান থেকে বার করলে হবে। নাম্বার 2, হারাম খানা জীবনে খাবে না। এই সবক দেখেছেন? কথা বলে। নাম্বার 3, বাবা রুহুল আমিন প্রত্যেক ফরজ নামাজের শেষে 100 বার করে তওবা করবে। এই আমলটা একটানা 40 দিন করো। এই আমলটা কদিন 40 দিন করো বাবা। 40 দিন পরে আবু বকর নয়, যে কোনো মানুষকে দেখলে ও পীর না ভণ্ড জানতে পেরে যাবে। একবার চলে করো। আমাদের হুজুর পীর হয়েছে বলছে কে? দাঁড়িয়ে মতে এই আমাদের হুজুর বিরাট বড় মাশায়েখ আল্লাহর ওলি বলছে কে? একজন বেনামাজি দাড়ি কাটনে वाला, দাড়ি ছাপ ফেরনে वाला শানাদের পেছনে তকবীর মারলে আমি খুশি। পুরে যাওয়া ভালো আমি মনে করি। কি বলছেন? যে ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা শিলা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়। হুজুরকে যখন এই কথা বললেন, বসিরহাট দরবার শেখ বসিরহাট হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবার ছেড়ে বেরিয়ে এলেন। মাথা হেট করে হুজুর কোনো কথা বললেন না। হুজুর ভাবতে ভাবতে বাড়িতে চলে এলেন। বহু দরবারে গেছি, বহু পীরের দরবারে গেছি, কেউ তো এমন কথা বলে না, কেউ তো এমন কথা বলে না। আমি রুহুল আমিনকে কেউ তো এমন কথা বলে না। কিন্তু আবু বকরের দরবারে গেলাম, আমার চেহারা দেখে সুরাত দেখে বর্ণনা করে দিল, না না না, আমি রুহুল আমিন, আমাকে চেষ্টা করতেই হবে। আমি আলেম হয়েছি, আমার নবীকে আমি দেখতে পাই না। আমি আলেম হয়েছি, আমার আল্লাহকে আমি এখন রাজি করতে পারি না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাড়িতে চলে এলেন। হুজুর বাড়িতে চলে এসেছেন। হুজুর আবার একদিন দুদিন চারদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। হুজুরের খাওয়া দাওয়াটা, হুজুরের কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেল। টানা 30 দিন সবকটা হুজুর আমার ওজিফার উপর দিয়ে ওজিফা করলেন। হুজুর আমার 30 দিন অতিবাহিত হয়ে 31 দিনের মাথায় হুজুর দেখতে পাওয়া যায় আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজে ওই এমনি করে টাকি নারায়ণপুর থেকে আব্দুল ওদুদ সাহেব বলে একজন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে 31 দিনের মাথায় ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের দরবারে হাজির হয়ে গেল। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফুরফুরায় ঢোকার প্রায় 4 কিলোমিটার আগে শিয়াখালাতে গাড়ি থেকে নেমে হুজুর পায়ের জুতা দুটো আগে খুলে নিলেন। জুতাটা খুলে ব্যাগের ভিতরে নিয়ে বগল দাবায় চেপে নিয়ে গরম রাস্তার উপরে খালি পায়ে হেঁটে যাচ্ছে। হুজুরের সঙ্গে আব্দুল ওদুদ জিজ্ঞাসা করে, ও মাওলানা ভাই রুহুল আমিন, আপনি কেন খালি পায়ে হেঁটে হেঁটে যান? পায়ে আপনার গরম লাগছে না? আল্লামা রুহুল আমিনের চোখ দিয়ে পানির টুসা গড়ায়। ও ভাই আব্দুল ওদুদ, আমার পায়ে গরম লাগুক অসুবিধা নাই, কিন্তু যে দরবারে তুমি আমি যাই, এই দরবারে শুধু দুনিয়ার কোন মানুষ আসে শুধু না, দুনিয়ার শুধু মানুষ আসে না, এ দরবারে স্বয়ং আমার নবী পাক সাহাবায়ে কেরামদের নিয়ে মাঝে মাঝে রুহানি হালাতে হাজির হয়ে যায়।
30 দিন আগে ওই মানুষটাই তো এসেছিল, তখন তো জুতো খুলিয়ে নিল। আর আলোচনা বুঝতে পারছেন? এই একই ব্যক্তি তো 30 দিন আগে এসেছিল, জুতো পায়ে দিয়ে ঢুকেছিল। আর 30 দিনের ব্যবধানে ওই মানুষটা পায়ে জুতো খুলে খালি পায়ে যেতে হচ্ছে কেন? 30 দিন আগে যেটা জানতে পারিনি, 30 দিনের মাথাতে সেটা আল্লাহ জানিয়ে দিয়েছে। কারণ শুধু ইলম ছিল না, ইলমের সাথে সাথে রাসূলুল্লাহ পেয়ে গেছে। একবার জোরে বলো। ও বেজমেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানশীলা মা ও বোনেরা, মুসাদ্দাদ জামানে অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবার শরীফে যখন ঢুকলেন, মুসাদ্দাদ জামান আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাদ্দাদ জামানকে দাঁড়াতে দেখে আল্লামা হুজুর জামার পা কদম চালানো স্টপ করে দিয়ে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর ওলি মুসাদ্দাদ জামান ডেকে বললেন, ও বসিরহাটের বড় মাওলানা, এসো বাবা, এসো বাবা, এসো। আল্লামা হুজুরকে ডেকে দিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে মুসাদ্দাদ জামানের কাছে এলেন। মুসাদ্দাদ জামান পিঠে হাত দিয়ে বললেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে কেন দেখে দাঁড়ালাম? আমি তোমাকে কেন দেখে দাঁড়ালাম? তুমি এই প্রশ্নটা করবে, এই চিন্তা ভাবনা করলে বাবা উত্তর শোনো। আজ থেকে 30 দিন আগে তুমি তো এসেছিলে বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াতে পারি না। আজ কেন দাঁড়ালাম জানো? গতকাল রাতে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমাকে জানালেন, ও আবু বকর, বাবা আবু বকর রে, আমি নবী আমার রুহুল আমিনকে দিদার দিয়ে এসেছি। কাল তোমার দরবারে আসবে, আমার রুহুল আমিনকে তুমি বায়াত গ্রহণ করে নিও। তাই আমি আমার রুহুল আমিনকে দেখে সম্মান করি না। আমার রুহুল আমিনের ভিতরে যে ইলম আল্লাহ দিয়েছে, ওই ইলমের জন্য শুধু নয়, যে ইলমের সঙ্গে নবীর সম্পর্ক ভালো হয়ে গিয়েছে, ওই আলেমকে দেখে আমি আবু বকর তাজিমের জন্য দাঁড়িয়ে গেলাম। জোরে বলতে পারে আলেম ওলি হবে। আমি শাহনাজ, আমার ফলোয়ার যদি 80,000 হয়, আমার মনের ভিতরে যেন এই চিন্তা না আসে যে আমার 80,000 লোক ভালোবাসে। কথা বুঝতে পারছেন? যদি আমি আল্লাহ ভীরু হই, আমার চিন্তা আরো বেড়ে যাবে। এই 80,000 মানুষ আমাকে ভালোবাসে, এদের ভিতরে যদি বেনামাজি, সুদখোর, জিনাখোর, গানখোর যদি থাকে, কিয়ামতের দিনে আমি কি জানি। দেখো কথা বলে না তো। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ বলছি ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না হও ততদিন মরবে না। আমি যদি ইমানদার হই, আল্লাহকে ভয় করেনি বলা
বক্তা, আলেম, মাওলানা, মুফতি, কারি, যেটাই হই, আমার ভিতরে যদি খাউফিল্লাহ থাকে, আল্লাহর ভয় থাকে, কোন হারামখোর, হারামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ওই ব্যক্তিটা আমার দিকে যদি স্লোগান দেয়, তাহলে আমার কপালে নিহাত দুঃখ আখিরাতে বেড়ে বেড়ে আমার কপালে দুঃখ অটোমেটিক আখিরাতে বেড়ে গেল। কারণ বিশ্বনবীর ওই মানুষগুলোই ছিল শত্রু। কথা বুঝতে পারছেন? শত্রুরা রাসূলুল্লাহকে ভালোবাসতেন। প্রকাশ্য হারাম কাজ করেনওয়ালা ব্যক্তিরা রাসূলুল্লাহকে পছন্দ করতেন। তারা যদি আমাকে ভালোবাসে, এই কথাগুলো যখন খোলাসা করে একটা করে বোঝাচ্ছি, ওয়াজ করছি সম্পূর্ণ শয়তানের বিরুদ্ধে তো নাকি? এই ওয়াজ হচ্ছে কিসের বিরুদ্ধে? হারামের বিরুদ্ধে তো। মৌলী সাহেব হাঁটছে। এইবার শাহনাজ কি হয়েছে? কোরআন শরীফ পড়তে পারে। কি হয়েছে? কোরআন শরীফ পড়তে পারে। আমি বললাম কোরআন শরীফ পড়তে পারে, কিরাম পড়তে পারে না? বেশি জায়গায় যে পুরুষ আচ্ছা ভুল দেখবি, ভুল দেখবি, তোমরা হুজুরের ভুল দেখবা। হাদিস পড়তেছে, একটা হাদিসের ইবারত করতে গিয়ে 6 জায়গায় গেল। একটা হাদিস পড়তে গিয়ে যদি তোর হুজুরির 6 জায়গায় গেল, এমন এক জায়গায় হয়েছে। ওদের যুক্তিতে তোর হুজুরির চেয়ে আল্লাহ অনেক ভালো রেখেছে। আমি আমার ভুলটা স্বীকার করেছি লাইভে এসে। ওই তোর হুজুর এত বড় স্বীকার করে বলতো, ভুলটা করে যদি কেউ স্বীকার করে, রাসূলুল্লাহ বললেন হচ্ছে ঈমান। একবার জোরে বলে বলেন। আর ভুল করে যে স্বীকার করে না, যুক্তি দেখায়, এটা ইবলিস। জোরে বল না বাবা, এ হলো ইবলিস। আমরা মানুষ, আমাদের ভুল তো হবেই। আমরা ভুলের মধ্য দিয়ে দুনিয়ায় আসা, আমাদের আশা কিসে? ভুলের মধ্য দিয়ে সমাজে কি চলছে। আরে মিডিয়াটাই হচ্ছে জানো পীর হবা, মাওলানা হবা, পার্টি নবী সাহেব হবার প্ল্যাটফর্ম। কথা বলছেন না? মানে এরপরেও আমার মনে মনে চিন্তা হয়, দুদিন পর না আবার পায়খানা ঘরেও ক্যামেরা। এই ক্যামেরা ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে পায়খানা ঘরে না আমার হুজুর পায়খানা করে দেন। এটা শুরু হবে, আগামী দিন কি হয়? যে আমাদের হুজুর এইরকম পায়খানা করে দেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আমি শাহনাজ, কেউ যদি আমায় খারাপ বলে আমার কষ্ট হয় না, আমার কষ্ট হয় না। কেন বলেন? সত্যি আমি খারাপ, কারণ আমি তো নবী না। কেউ যদি আমায় খারাপ বলে, ওর জন্য আমি একবার কথার জন্য কষ্ট পাই, কারণ আমি নবী না, আমি নবীর উম্মত। অর্থাৎ আল্লাহ বলেছেন, যখন কোনো বান্দা, যখন পৃথিবীর কোনো বান্দা এই খারাপটা ভেবে একবার ইস্তেগফার করে, আমি আল্লাহ তার ইস্তেগফারকে কবুল করতে ভালোবাসি। একবার জোরে বলে না। আমি শাহনাজকে যদি কেউ খারাপ বলে, ওর জন্য আমার কষ্ট হয়। কিন্তু কোন ব্যক্তি যদি আমায় বলে, আমাকে ইন্ডিকেট করে, শাহনাজ ভাই যার বড় আবেদ ব্যক্তি, তখন আমার আফসোস হয়, কষ্ট হয়। তখন কেন বলেন? আমি তো সেই ইবাদত বান্দিগির কাছে যেতে পারি। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা প্রথম আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দয়ার নবী
মক্কা জমিনে আল্লাহ নবী একটানা 53 বছর পর্যন্ত কাটালেন। এই 53 বছর পর্যন্ত নবী মক্কার জিন্দেগি, মক্কা শরীফের জিন্দেগি আল্লাহ নবী 53 বছর কাটিয়ে দিলেন। 40 বছর পর্যন্ত যে মানুষগুলো নবীকে নবী বলে শুধু নয়, আল্লাহ নবীকে আলামিন বলে ডাকতেন, আল্লাহ নবীকে আস-সাদিক বলে ডাকতেন। আল্লাহ নবী যদি ওই জাবালে নূর নামক পাহাড়ের গারে হেরা থেকে আল্লাহ নবী বাণী পেয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব 15 বছর ধরে আপনি এই গারে হেরার ভিতরে আমি আল্লাহর কাছে চেয়েছো, আমি আল্লাহর কাছে সাধনা করেছো, এই অমানুষগুলোকে মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়া, প্রকৃত পৃথিবীর জমিনে মানুষের বসবাস করার জন্য আপনি আপনার তরফ থেকে আবেদন জানিয়েছেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আবেদনকে মঞ্জুর করে আমি আল্লাহ জানিয়ে দিলাম, অমানুষ থেকে মানুষ হতে গেলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, মানুষ হবার উপায় একটা হলো ইকরা, আপনি পড়ুন বিসমি, আমি আল্লাহর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি तमाम কায়নাতের অনুভব, আপনার तमाम কায়নাতের যিনি অধিপতি, সেই মহান স্রষ্টার নামে আপনি পড়ুন। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আয়াতে কারিমা পেলেন বটে, ভয়ে সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয়ে ঢুকে গেল। আল্লাহ নবী পাগলের মতো ছুটে 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 আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিল। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকলেন, নবীকে জড়িয়ে ধরে ঘরের দরজা জানালা বন্ধ করে দিলেন। হুজুর আপনার কি হয়েছে? আল্লাহ নবী বললেন, খাদিজা, অচেনা ব্যক্তি আমায় নাম ধরে ডাকলো, আমাকে জড়িয়ে ধরে বুকে সিনায় সিনায় চাপ দিয়ে বলল পড়ো। ও আমার খাদিজা, আমাকে আলিঙ্গন করে ছেড়ে দিল। আমার মনে হয় আমার চেহারার ভিতরে যত শিরা উপশিরা রয়েছে সমস্ত নাসগুলো যেন কেটে গেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমাকে ছেড়ে দিয়ে এখনো তুমি আমার পিছনে পিছনে আসছে। খাদিজা, আমি দেখতে পাই ওই লোকটা এখনো যে আমার দিকে ফিরে ফিরে এগিয়ে আসছে। আল্লাহ নবী কথা শুনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে হুজুরকে বলেছিলেন, হুজুর কই সেই ব্যক্তিটা? খাদিজা, দেখো, তুমি কি দেখতে পাও না? হুজুর, আমি তো দেখতে পাই না। ও বিবি খাদিজা, ওই যে দেখা যায়। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আবার বুঝতে পেরেছিলেন, আমি দেখতে পাচ্ছি না, আমার স্বামী দেখতে পায়, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি দেখতে পাচ্ছি না, খাদিজা দেখতে পাচ্ছ না, দেখো না, ওই লোকটা এদিকে এগিয়ে আসছে। বিশ্বনবীর কথা শুনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর, আপনি যদি অনুমতি দেন আমি খাদিজা একটু আমার মাথার কাপড়টা একটু সরাবো। একবার জোরে বলবেন না? খাদিজা, কোনো অসুবিধা নাই, আমি তোমার স্বামী প্রেজেন্ট, ঘরের দরজা জানালা বন্ধ, তুমি তোমার মাথার কাপড়টা ফেলতে পারো। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা থেকে কাপড় ফেলে নবীকে প্রশ্ন করলেন, হুজুর, ওই লোকটাকে কি আর দেখা যায়? ওই লোকটাকে কি আর দেখা যায়? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, ওই লোকটা থমকে দাঁড়িয়ে গেছে। জোরে হবে না? ও বিবি
খাদিজা লোকটা থমকে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর আপনি একবার অনুমতি দিন, আমি খাদিজা আমার গায়ের কাপড়টা আমি একটু সরাবো। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা তুমি তোমার মা গায়ের কাপড়টা সরাতে পারো, অসুবিধা নাই। আল্লাহ নবীর কথা অনুযায়ী আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গা থেকে কাপড়টা হালকা সরিয়ে বলেছিলেন, হুজুর ওই লোকটা কি আপনার দিকে এগিয়ে আসে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা কি এমন করলে, কি এমন করলে? ওই লোকটা এখান থেকে ভয়ে পালিয়ে গেল। আল্লাহ নবী করে যান বিবি আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর চলেন আমার চাচাতো ভাই ওরাকা বিন নাফিলের কাছে একবার যায়। ওরাকা বিন নাফিলের কাছে নিয়ে গেলেন, সব ইতিহাসগুলো বর্ণনা করলেন, রাতের সমস্ত ঘটনাগুলো জানলেন। তাওরাত ইনজিল জবুরের একজন বিশ্বস্ত পণ্ডিত, একজন ইহুদি আলেম আল্লাহ নবীর সমস্ত কথা শুনে বলেছিলেন, ও বিবি খাদিজা তোমার স্বামী আর 10টা স্বামীর মতো স্বামী নয়, তোমার স্বামী হলে আখিরি জামানার পয়গম্বর। একবার জোরে হবে না? ও আমার বোন খাদিজা তোমার স্বামী হলো আখিরি জামানার পয়গম্বর, খাতামুন নবী, ইনি হলেন সেই শেষ নবী। আল্লাহ নবী এই কথা শুনে আবারও বলতে লাগলেন, ও বোন খাদিজা, বোন খাদিজা রে, কাল রাতে যে ব্যক্তিটা তোমার স্বামী দেখতে পেয়েছিল ওটা দুনিয়ার কোনো মানুষ ছিল না, দুনিয়ার কোনো জিন্নাত ছিল না, শয়তান ছিল না, ওটা ছিল আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। একবার জোরে হবে না? উনি হলেন আল্লাহর বার্তাবাহক। পূর্বে ইব্রাহিম, মুসা, ঈসা, হযরতে ইয়াকুব, ইউসুফ, হযরতে জাকারিয়া সমস্ত নবী আলাইহিস সালামদের কাছে বার্তা নিয়ে আসতেন। তিনি আপনার স্বামীর কাছে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই तमाम বিশ্বের এখন तमाम কায়নাতের এখন নবী। একবার জোরে বলেন। তুমি ওই মাথা থেকে কাপড় ফেলেছিলে, গা থেকে কাপড় ফেলেছিলে, এটা ফেরেশতাদের সবথেকে বড় খাসলাত। কোন মহিলা যখন উলাঙ্গিনী অর্ধাঙ্গিনী আপনার অর্ধনগ্ন অবস্থায় অবস্থান করে, আল্লাহর রহমতের ফেরেশতার ওই এলাকায় থাকে না। আলোচনা বুঝছেন? ঘরের মা বোনেরা যদি মাথা আলগা করে ঘরে অবস্থান করে, আর যাই হোক রহমত আজ যাই থাক ওই ঘরটায় আল্লাহ রহমতের ফেরেশতা বড় অবাক বিষয়। সমস্ত ইতিহাসগুলো, সমস্ত রাতের বর্ণনাগুলো শুনে আল্লাহ নবীকে বলে দিলেন, যাও তোমার স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা দেখলেন বিশ্বনবী চলে গেলেন কাবা বাইতুল্লাহ শরীফের কুবাইস পাহাড়ের কাছে। আল্লাহ নবী দোদারে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পাহাড়ের পার দেশে দাঁড়িয়ে আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও মক্কা কোপারে কুরাইশরা, ও মক্কার কোপারে কুরাইশরা। আল্লাহ নবী আওয়াজ শুনে, আল্লাহ নবীর ডাক শুনে সমবেত হয়ে গেলেন, সবাই এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও মক্কা
মক্কাবাসীরা তোমরা আমার নাম দিয়েছো আল আমিন, তোমরা আমাকে সাদিক বলে ডাকো। ও আল্লাহর বান্দারা, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পার দেশ থেকে, পাহাড়ের অপোজিট দিক থেকে একদম অস্ত্র সজ্জিত সৈন্য আছে তোমাদের আক্রমণ করতে, তোমরা কি এটা মেনে নেবে? আমি যদি তোমাদের বলি পাহাড়ের অপোজিট দিক থেকে একদল সৈন্য শত্রু আসছে হাতে অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপরে আক্রমণ করতে, এই কথাটা কি তোমরা মেনে নেবে, বিশ্বাস করবে? আবু লাহাব, আবু জাহিল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ বললেন, তারহাক তুমি সত্য কথা বলো। একবার জোরে বলুন না। কি বললেন? তুমি মিথ্যা কথা বলতে পারো না, অর্থাৎ এটা কনফার্ম যদি হয় আমাদের বলো, তাহলে আমরা প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই। বিশ্বনবী বললেন না, এমনি বললাম। কি বলছেন? এমনি কথার জন্য বললাম। এবার যেটা বলছি এটা সত্য। এবার যেটা বলছি এটা সত্য। কি সেটা? ও নজনেরা, আল্লাহ নবী রিসালাতের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। ও আল্লাহর বান্দারা, ও মক্কার কুফারে কুরাইশরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। অবশ্যই তোমরা যদি একবার আল্লাহকে এক বলে মেনে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আলামিন বলছি, তোমরা জান্নাতি হয়ে যাবে। নবী জীবনের প্রথম কুরাইশদের কাছে অপরাধ শুরু হলো। বিশ্বনবীর কাছে কাফেরদের কাছে প্রথম অপরাধ বলে বিবেচিত হলো। কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 40 বছর ধরে যারা নবীকে মহব্বত করে ভালোবেসে এত কিছু করলো, কয়েকটা সেকেন্ডের ভিতরে সমস্ত 40 বছরের ইতিহাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কথা বুঝছেন? 40 বছরের প্ল্যাটফর্ম মাত্র কয়েক সেকেন্ড ধরিলেন মিনিট, কয়েক মিনিটের ভিতরে ভেঙে চুরমার হয়ে গেল। যে মানুষগুলো রাসূলকে, বিশ্বনবীকে বুকে জড়িয়ে ধরতেন, আল আমিন বলে ডাকতেন, as-সাদিক বলে ডাকতেন, সেই মানুষগুলো প্রথম আরোপিত করলো এ হলো মৃত্যু। আউযুবিল্লাহ বলেন। কি কথা বলার জন্য? রবের প্রভুত্ব স্বীকার করাটা বান্দার জন্য দাওয়াতের কাজ। হুজুর যখন বললেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই কথাটার পরিপ্রেক্ষিতে সবাই শত্রু। আলোচনা বুঝছেন? আমি ওয়াজের প্ল্যাটফর্ম আবার ওয়াজের উন্নত পাচ্ছে 19 বছর ধরে আমি জলসার স্টেজে উঠি, আর সেই স্টুডেন্ট লাইফ থেকে এই 19 বছরের ভিতরে এই 1 থেকে 1.5 বছর হচ্ছে ভুল হওয়া শুরু হয়েছে। কথা বুঝাচ্ছে না? অবশ্য বলুন, 19 বছরের ওয়াজের লাইফে এই 1.5 বছরে ভুল শুরু হয়ে গেছে। কেন?
আমি বলেছিলাম মুজাদ্দুদুজ্জামানের বাগান, মুজাদ্দুদুজ্জামানের বাগান, মুজাদ্দুদুজ্জামান তৈরি করে রেখে গেলেন বাগান। আমরা যদি দাবি করি মুজাদ্দুদুজ্জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাগানের আমরা এক একটা ধারক বাহক, আমরা বিরাট বড় বড় হাতিয়ার, তাহলে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির নামে কেন প্রতিষ্ঠানগুলো চলবে না? যদি আদর্শ মডেল বানাতে হয় দাদা হুজুর পীর কেবলার মডেল কেন হবে না? হুশিয়ার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মডেল কেন হবে না? এটাই ছিল আমার জীবনের প্রথম ভুল। ভালো করে বুঝেলেন, দ্বিতীয় নাম্বার আমার ভুল, আমার কথা ছিল এটা, মুজাদ্দুদুজ্জামান বলেছেন টাকা চেলো আমি আবু বকরের জন্য মনে করি হারাম। ওয়াজ নসিহত আলেমের ওয়াজ, ওয়াজিদের ওয়াজ হবে দ্বীন প্রচারের উদ্দেশ্যে, খয়রাত পাবার, আলেমের ইলম খয়রাত পাবার উদ্দেশ্য যেন না হয়। আমি আবু বকর মনে করি ওয়াজ নসিহত করে টাকা চেলো হারাম। এই নসিহতটা করা হলো, নসিহতটা দেয়া হলো 16 নম্বর নসিহত, হুজুরের 16 নম্বর নসিহত। কিন্তু আমি যখন আরেকটু উপরে নসিহতটা ধরলাম, ও আল্লাহর বান্দারা, মুজাদ্দুদুজ্জামান আমির শরিয়াত বলেছেন টাকা চেলো হারাম, এটাও যেমন তিনি বলেছেন নসিহতের ভিতরে তিনি এটাও তো জানিয়ে দিয়ে গিয়েছে। সুদখোর লটারি করবে নামাজি, জেনাখোর লটারি খোরেদের কাছ থেকে যদি টাকা পয়সা চাঁদা নিয়ে আলেমদের নজরানা দেওয়া, ওই নজরানাটা নেওয়াটাও হলো নাজায়েজ। তার মানে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আলাওলাদদেরকে হারামখোর বানানো হলো। আর আমি টাকা চেয়ে নেই বলে আমি যে হালাল সমাজে উঠার প্রসার শুরু হলো, আমি চিন্তা করে দেখি এটাই তাই। দাদা হুজুরের 16 নম্বর থাকবে কেন? টোটাল তো 57টা, টোটাল তো 57টা। তাহলে এতদিন 20-24 বছর ধরে 16 নম্বর ধরে দৌড়দৌড়ি হয়েছে, তাহলে আমি একটু উপরে উঠে দেখি কিছু পাওয়া যায়, উপরে উঠে দেখি এই বেনামাজি, সুদখোর, লটারিখোর, মদখোর এদের কাছ থেকে টাকা নিয়ে, চাঁদা নিয়ে হুজুরদের দেওয়া এই নজরানাটা নেওয়াটাও হচ্ছে দাদা হুজুর বলছে না যায়। তাহলে এই যিনি টাকা চেয়ে নেওয়া হুজুরদেরকে হারামখোর বলেছে তিনি ঠিক আছে? কথা বলছেন না কেন? আমার আওয়াজ বুঝতে পারছেন? এটা কি আমার অপরাধ? এটা কি আমার অপরাধ হলো? তৃতীয় প্রশ্ন বলি, একটা বলি নাকি? আরে নইলে বুঝতে পারবেন কোরআন কবে থেকে ভুল পড়া হয়েছে সেটা তো জানি। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুজাদ্দুদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তটা ফলো করে দেখলাম হুজুর আমার 3 নম্বর ওসিয়তের ভিতরে আবার দুটো ওসিয়ত দিয়ে গেছে। আমরা তো ওসিয়ত করার সময় বা নামের সাথে পরিচিত হয়ে যাচ্ছে, মনে আসতে অসুবিধা হচ্ছে?
তৃতীয় নম্বর ওসিয়াতে মুজাদ্দুদুজ্জামা জানিয়ে দিলেন, ও আল্লাহর বান্দারা, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, নারী শিক্ষা শিক্ষা অর্জন করা তো দরকার, মহিলাদের শিক্ষিতা বানাতে হবে। আমি আবু বকর মনে করি নরনারী শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। তবে আমি আবু বকর জানিয়ে দিলাম ঘরের মহিলাদেরকে শরিয়াতি শিক্ষা যদি দিতে হয়, ঘরের মহিলাদের যদি শরিয়াতি শিক্ষা দিতে হয়, খবরদার মাহরম পুরুষকে দিয়ে শিক্ষা দেবে। যদি গায়ের কোন মাহরম পুরুষকে দিয়ে শিক্ষা দাও, আমি আবু বকর জানিয়ে দিলাম পর্দার আড়াল থেকে দেবে। একজন পুরুষ যেন একজন মহিলাকে দেখতে না পায়, একজন নারী যেন একজন পুরুষকে যেন না দেখতে পায়। কারণ যদি মহিলাদের ওপেন বসে যদি তাদের শিক্ষার ব্যবস্থা জায়গা দেওয়া হয়, শয়তান জিন্দা রয়েছে, শয়তান সুযোগ পেলে অপকর্মে লিপ্ত করিয়ে দিতে পারে। তাই আমি আবু বকর বলছি নারীদেরকে শিক্ষা দেবে পর্দার আড়াল থেকে। একবার জোরে হবে না? আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম। 4 নম্বর ওসিয়াতে মুজাদ্দুদুজ্জামা জানিয়ে দিলেন ঘরের মেয়েদেরকে শিল্পকলা শেখানোর দরকার। যদি একটা হাদিস কিংবা তাফসীরের কিতাব তার পড়ানো যায় সেটাও তো ভালো, কিন্তু আমি আবু বকর জানিয়ে দিলাম নারী শিক্ষাকে কেন্দ্র করে যেন শরিয়াত জবায় না হয়। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম মহিলারা যেন বেয়াপুরু না হয়ে যায় কিয়ামতের দিন, তাহলে দায়ুস হিসাবে চিহ্নিত হয়ে জাহান্নামে যেতে হবে। দাদা হুজুর এই যে কথাটা বলে, দাদা হুজুর নারী শিক্ষা বিরোধী ছিল। দাদা হুজুর বোঝাতে চেয়েছিলেন এটাই, একজন মহিলাকে ওপেনিং ভাবে যদি সরাসরি কোনো বেগানা গায়ের মাহরাম কোনো পুরুষকে দিয়ে যদি শিক্ষা দেয়া শুরু হয়, তাহলে জিনা ব্যভিচার অনায়াসে হবে। ফর এক্সাম্পল সমাজ জানেন এলাকায় ঘটেনি, ইমাম সাহেব কোন হাফেজ সাহেবের কাছে ঘরে যুবতী মেয়েটা পড়তে যেতে অপকর্মের শিকার। তার দাদা হুজুর কম বুঝতে নাকি? দাদা হুজুর কম বুঝতো? 800 মাদ্রাসা করে গেলেন। কটা? 800 মাদ্রাসা, একটাও পারলেন না হুজুর মহিলা মাদ্রাসা করে যেতে। বুঝলেন? ছেড়েই দিলাম। নারী শিক্ষা করতে নারী শিক্ষা আমরা করাচ্ছি, সেটা দেখাতে গেলে ক্যামেরার সামনে অন ক্যামেরা স্টেজে দেখাতে হবে। এই দাদা হুজুরের জবাই করা হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? এর প্রতিবাদ করলে সমাজ খারাপ। গত বছর আজ করল মহিলাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে কানের জেনা। গত বছর আজ করলাম মহিলাদের কণ্ঠস্বর গুনাহ, কাবিরা গুনাহ। কি গুনাহ? কানের জেনার গুনাহ। কানের জেনার গুনাহ। এখন এই বছরে এসে 2024 সালে এসে বলে দিল বুখারী পড়ো। সব বসে রয়েছেন আর আমি হুজুর বসে রয়েছেন, যুবতী মেয়েটা ওখানে দাঁড় করে পড়তেছে। এখন ওই হুজুরির ফতোয়া, ওই মৌলী সাহেব হুজুর বললি হুজুর শব্দটার অপমান করা হয়। ওই মৌলী সাহেবের ফতোয়া অনুযায়ী এই স্টেজে যে কটা বসে সব শিক্ষক, আর ও তো বললো কানের জেনা, যে কটা বসে সব জেনা কোন নাকি কথা
বলছেন এখানে আবার তৈরি করা হচ্ছে মহিলাদের কণ্ঠস্বর শোনা, মহিলাদের বেগানা পুরুষদের জন্য কণ্ঠস্বর শোনা হচ্ছে হারাম। এটা শরীয়তের আদালত আছে। মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে কথাটা সত্য, কিন্তু যখন আমি মহিলাদের কণ্ঠস্বর যখন এই মাইকে অ্যালাইনমেন্ট লাউড স্পিকারে চালু করব, তাহলে শুধু স্টেজে যে কটা বলা হচ্ছে এরা সেটা জেনা করে সাব্যস্ত হচ্ছে না বলে আপনারা ছাড় যাচ্ছেন। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল, মুজাদ্দিদ জামানের কথা একটু পাশে রেখে দিই, আল্লাহর ওলির কথা পরে একটু বলি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার দেখতে পাওয়া যায় বসে আছে আল্লাহ নবীর সাহাবী, একজন অন্য সাহাবী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নিকটস্থ অন্য সাহাবী রাসূলুল্লাহ দরবারে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দরবারে হুজুর আসেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, তুমি পর্দার আড়ালে যাও, তুমি পর্দার আড়ালে যাও, আমার একজন অন্ধ সাহাবী আছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী তো অন্ধ, চোখে দেখতে পায় না। হুজুর, আমি আয়েশা যদি এখানে বসে থাকি অসুবিধাটা কোথায়? রাত দিন সমান। হুজুর উনি তো চোখে দেখতে পান না, এখানে থাকতে অসুবিধা কি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত, গোটা শরীরটা হুজুরের লাল হয়ে গেছে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার বললেন, আয়েশা তুমি যদি এই মুহূর্তে না যাও, অন্দর মহলে পর্দানশীলা যদি না হও, আমি ঘর ছেড়ে চলে যাব। আল্লাহ নবীর এই কথা শুনে আম্মা জান ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর ওই জন সাহাবী, অন্য সাহাবী হুজুর এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি এসেছি, আমার একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একজন অন্ধ, আমি তো নামাজ আদায় করতে আসি, মসজিদে নামাজ পড়তে আমার বড় কষ্ট হয়, আমি অন্ধ, দেখে দেখে আমি আসতে পারি না, অনেক আস্তে আস্তে আমাকে আসতে হয়, বিনিময়ে আবার জামাতে পূর্ণতা সমস্ত রাকাতগুলো আমি পাইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জন্য কি কোনো ছাড় নাই? আমি বাড়িতে নামাজ আদায় করে নিতাম। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, বাবা সাহাবী, আমি নবী বলছি শোনো, তুমি কি মসজিদের আযান শুনতে পাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মসজিদে নবী শরীফের আযান হয়, ওই আযানটা আমি কানে শুনতে পাই। আল্লাহ নবী বললেন, আযান যেহেতু তুমি কানে শোনো, মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে। মসজিদের আযান যখন কানে শুনতে পাচ্ছ, তাহলে নামাজ মসজিদে এসে পড়া লাগবে। সাহেব হুজুর উত্তর পেয়ে গিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছ থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে গেলেন। সালাম দিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী চলে গিয়েছে। হুজুর আপনি দয়া করে একবার বলুন, ওই সাহাবী তো অন্ধ, আমাকে কেন পর্দায় যেতে বললেন, অন্তরালে যেতে বললেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা,
শুনে রেখে দাও, একজন পুরুষের জন্য চোখের যতটা পর্দা করা ফরজ, একজন মহিলার জন্য ততটা চোখের পর্দা করাই হলো ফরজ। একবার জোরে হবে না? আয়েশা আবার সাহাবী দেখতে পায় না, তুমি তো দেখতে পাচ্ছ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ মদিনার মসজিদুন নববী শরীফে এলান করলেন, মদিনার মা বোনেরা, ও নবী পাকের মহিলা সাহাবীরা, তোমাদেরকে বলছি আজকের পর থেকে মদিনার মসজিদে নববী শরীফে জামাতে তোমরা নামাজ পড়বে না। আজকে থেকে মসজিদে নববী শরীফে তোমরা জামাতে নামাজ পড়তে আসবে না। আল্লাহ নবী সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হুজুর বলেছিলেন, এই কারণে তোমরা নামাজ পড়তে আসবে না। আমি নবীর কাছ থেকে পাক জবানে শুনেছি, প্রতিটা পুরুষের ঘর মহিলাদের জন্য হলো মসজিদ। মসজিদটা যখন তোমার স্বামীর ঘর আছে, মসজিদটা যখন তোমার ভাইয়ের ঘর আছে, মসজিদটা যখন তোমার আব্বার ঘর আছে, ওখানে তোমরা নামাজ আদায় করে নেবে। মসজিদে আর জামাতে নামাজ পড়তে আসবে না। তার কারণ হলো দিন ঘনিয়ে আছে। আমি ওমর মনে করছি শয়তান এখনো জিন্দা, যে কোনো মুহূর্তে ফিতনা শুরু হয়ে যেতে পারে। ফারুক আযম ফিতনার ভয়ে, শয়তানের ওয়াসওয়াসার ভয়ে মহিলাদের মসজিদে আসা নিষেধ করে দিলেন। আর সেই নবীর হাদিস পড়ি আমরা মাওলানাগিরি করি, মহিলাদের স্টেজে তুলে কোরআন পড়ায়। আমি বছরে কিছু না হলো আপনাদের দেখতে হয় 350টা জলসা করতে হয়। ছোট্ট মানুষ 350টা আল্লাহ করিয়ে নিচ্ছেন কমপক্ষে। এই 350টা স্টেজে দুটো আয়াত তো পড়েছি, একটা স্টেজে দুটো আয়াত তো পড়েছি। এই 19 বছরের ভিতরে 1.5 বছরের ভুল খুঁজে পেয়েছি। তবে দেখুন 1.5 বছর কেন? এই 1.5 বছরে যখন ইতিহাস লম্বা করে শোনাচ্ছি, তখন এইবার সর্বনাশ। ব্যবসায় পারি কত বুঝতে পারেন? এত পুরো ব্যবসায় পানি তুলে ছেড়ে দেবে, দরকার নেই। ওরে একদম পচিয়ে ফেল। কেউ বলছে জেনা কর, কেউ বলছে কোরআন পড়তে পারে না, দূর কিছু জানি না। সবসময় ভাবি আর কিছু যদি থাকে তা বল, কিন্তু শাহনাজের মতো বন্ধ করতে পারবি, কারণ শাহনাজ কোনো ভণ্ডর হাতে হাত নেই। শাহনাজ হাত দিয়েছেন বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুরের হাতে হাত। যত চেল্লাবি শাহনাজ করে সব ছড়াবে। আমি কারো বিরোধিতা করি না, আমার খাসলাত নেই নাম ধরে সমালোচনা করা, পরনিন্দা করা আমার দ্বারা হয়, আমি পারবো না। তবে এতটুকুই জানাচ্ছি, হকের জন্য মওতের আগ পর্যন্ত এই জবান যতদিন আল্লাহ এই পৃথিবীর জমিনে রেখে দেবে, দেহের সঙ্গে আল্লাহর জন্য চলবে।
ইনশাআল্লাহ। আর জোরে হবে ইনশাআল্লাহ। কারণ আজকে বলেই ফেললাম, মুসাদ্দাদ জামানের ব্যক্তি জিগার আপনাদের হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মওতের আগ পর্যন্ত অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করবি না। তার সঙ্গে অন্যায়ের সঙ্গে আপোষ করবি না। আল্লাহ জবান দিয়েছে সত্যকে বলার জন্য। হুজুরের জীবনের শেষ সবক আমাকে এটা দিয়েছে। আমি তখন ছোট, সবসময় পড়ি, জামাতে সবসময় পড়ি, তখন হুজুর কেবলার কাছ থেকে শেষ নসিহত, এই নসিহত আমি পেয়েছি। আমি আমার জায়গা থেকে কমপ্লিট ভাই, জীবন দিয়ে দেবো মিথ্যা আশ্রয় তাতে সবাই আমার ভুলে গেলে আমার কোনো কষ্ট নেই। কারণ আমি জানি ঈমানের সঙ্গে মরতে পারলেও লাভ, জিন্দা থাকলে লাভ লাভ অসুবিধা নেই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। নারে তাকবীর, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেক জোরে ওয়া আলা আলিহি। ও নজনেরা, মুরব্বিয়ানে গলেরা, আমি আলোচনা সংক্ষেপ করে নিলাম। আমি এতটুকুই আপনাদের বুঝিয়ে রেখে গেলাম, শুধু আলেম হলে হবে না, শুধু বিরাট বিদগ্ধ পণ্ডিত হলে হবে না। যতটুকু জ্ঞান অর্জন করেছে, যতটুকু জ্ঞান সঞ্চয় করেছে, তার উপরে আমল করেছেন কিনা, এই হিসাব কিয়ামতের দিন আমার আল্লাহ আলেমদের কাছ থেকে নেবে। এ সোনা মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে এলেম অনুযায়ী যদি আমল না করি, আল্লাহর কাছে যেমন বেদাম, পৃথিবীর জমিনে ঈমানদারের কাছে তারাও হলো বেদাম। বুঝতে পারছেন? ওই অমৃত বেল দেখেছেন? অমৃত বেল এইরকম খাবার জিনিস না বলে অমৃত বেল আমি আমার লাইফে দেখেছি। অমৃত বেল এরকম বড় বড় হয়, কিন্তু খাওয়া যায় না। আর কেউ যদি ভাবে আমি বিরাট বড় আলেম, কিন্তু জীবনে আমল নেই, হচ্ছে ওই অমৃত বেলে বেলে। কথা বুঝাতে পারলি না? ও হলো ওই অমৃত বেলের নেয়, দেখাবে বড়, অথচ খাওয়ার জিনিস না। কোন বললো কাছে কি সুন্দর খেলতেছে, দেখলে নাই বাড়ি নিয়ে যায়, কিন্তু পাঠতে যাবো তো লোক বলছে ভাইটা পেড়ে বাড়িতে বয়ে নিয়ে যাওয়ার সার হবে, কারণ ও জিনিস খাবার না। দুনিয়ার জমিনে ইলম হাসিল করেছো, বিরাট পাণ্ডিত্য, লোকে দেখাচ্ছ, দেখার জিনিস খাবার জিনিস। তার মানে কি ও আলেমের অনুসরণ করা ও আলেম না। আলেম তারা, প্রকৃত আলেম তারা যারা ইলমের উপরে নিজের জীবনটাকে ইস্তিকামাত দিয়েছে, রাসূলকে পাওয়ার জন্য জবানকে সংযত করেছে, রাসূলকে পাওয়ার জন্য দৃষ্টিকে সংযত করেছে, রাসূলকে পাওয়ার জন্য হাতকে সংযত করেছে, রাসূলকে পাওয়ার জন্য ব্রেনকে সংযত করেছে। কিন্তু আলেম বিরাট বড় জ্ঞানী, বিরাট বড় মুহাক্কিক আলেম, ব্রেন থেকে শয়তানি বুদ্ধি দিয়ে ওর নামে গালি দেয়। হ্যাঁ, যখন ছেড়ে দিন লাগিয়ে দিল ফেসবুক মাইসবুক গাল দেয়। এখন এই সমস্ত আলেমের সহবতে থেকে যদি আল্লাহ পাওয়ার আশা করেন, আর গিস আল্লাহে আল্লাহর কসম করে বলি, শয়তান ছাড়া আপনার নসিবে কিছু জুটবে না। যে মুজাদ্দিদ জামানের কাছে এক সময় ভাইকে ডেকে নিয়ে আসেন, আমি আবার সেই ওখানে আমার একটা দাওয়াত হয়েছে তো ভাই, কারণ তাদেরকে ওয়াদা করেছি যে
মুজাদ্দিদুজ্জামানের কাছে আল্লামা হুজুর এসে কাঁদছে, হুজুর হুজুর বাংলাদেশের কিছু কতিপয় আলেম গোষ্ঠী আপনার নামে ফতোয়া দিয়েছে আপনি নাকি কাফের, আপনি নাকি বেদাতি, আপনার ঈমান নেই। মুজাদ্দিদুজ্জামান বললেন, ওরা আমাকে কাফের বলেছে, বেদাতি বলেছে, তুমি কাঁদছো কেন বাবা? বাবা রুহুল আমিন, তুমি কাঁদছো কেন? হুজুর, আপনি তো আমার পীর হন, আপনি তো আমার পীর হন, আপনাকে কেউ গালি দেবে, বেঈমান বলবে, আমি রুহুল আমিন সহ্য করতে পারছি না হুজুর, আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি, আপনি একটু অনুমতি দেন, ওই বাংলাদেশের ওই আলেমের গোষ্ঠীকে আমি উল্টো করে কাফের বানিয়ে ছেড়ে দিচ্ছি। একজোরে বলে মুজাদ্দিদুজ্জামান কি বললেন? কবিতা আবৃত্তি করলেন, কি? বাবা রুহুল আমিন কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়। বাবা রুহুল আমিন কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? বলবেন না কতটুকু কথা বলে মুজাদ্দিদুজ্জামান ছেড়ে দিয়েছে। ও রুহুল আমিন, তোমার পীর বেঈমান নয়, তোমার পীর কাফের নয়, তোমার পীর বেদাতি নয়, ওটা তুমি প্রমাণ করো। বাবা রুহুল আমিন প্রমাণ করো, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে প্রমাণ করো। একটা দিন দুটো দিন নয়, একটানা 24 দিনের হুজুর আমার দুই হাতে কলম চালিয়ে 24 পৃষ্ঠা কাগজে তাদের জবাব দিয়ে প্রমাণ করলেন মুজাদ্দিদুজ্জামান ভণ্ড নয়, প্রতারক নয়, কাফের নয়, বাংলার আবু বকর হলেন যুগ সংস্কারক। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সিলসিলার অনুসারী মানুষ, কি বলছে শুনুন। আর মুরব্বি হুজুররা হায়াতে রয়েছেন, তাদের কাছে এই কথাটাকে উপস্থাপন করুন, ফয়সালা আপনারা দিবেন। বলছেন না কেন? ডিসিশন একা নেবেন, ডিসিশন একা নেওয়ার কিন্তু সিলসিলা না এটা। আল্লামা হুজুর ইচ্ছা করলে একা ডিসিশন নিয়ে কাফের ফতোয়া দিতে পারতেন, কথাই ঢোকে না, একা ডিসিশন নেওয়ার এটা সিলসিলা নয়। অর্থাৎ বিদগ্ধ বড় বড় উলামায়ে দ্বীন মুহাক্কিক আল্লাহ ওয়ালা ফুরফা শরীফের ভিতরে আছে না? যে কথাটা শুনলেন, যে আলেমের কথাটা শুনলেন, বক্তার কথা শুনলেন, ওটা নিয়ে হুজুর কেবলাদের কাছে একদিন ডেট করে গিয়ে ওই কথাটা উত্তোলন করুন, ওখানে স্থাপন করুন, হুজুর এই কথাটা এইটা কি ব্যাখ্যা দিতে পারবে না? পারবে না। আল্লাহ আমাদের সকলকে সেই মতো চলার তৌফিক দেন। আমার ভাইজান, আপনাদের সামনে প্রশংসা করে লাভ নেই, এতটুকু বলছি, জায়গা ঠিক রেখেছে। বহু মসজিদে ইঞ্জিন গন্ডগোল, আর এই ইঞ্জিন গন্ডগোল হওয়ার কারণে এলাকা সব গন্ডগোল। আল্লাহ শুকর, আপনাদের উত্তর গাজীপুর ইঞ্জিন ঠিক আছে, আল্লাহ শুকর ইঞ্জিন ঠিক আছে। আল্লাহ পাক আপনাদের সকলের এই মেহনতি পরিশ্রমের এই ফসল যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মহতারাম বন্ধুবর, অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, আমার কথা বুঝতে পেরেছেন? এতটুকুই বললাম। তিনি যে নীতির উপরে থাকেন, আলহামদুলিল্লাহ নীতিভ্রষ্ট তিনি নন। যে আল্লাহ চাইলে আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন আর খেয়াল রাখবেন, কান খোলা রাখবেন, চোখটাও খোলা রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।